নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সমাবেশ মঞ্চ একেবারে প্রস্তুত বলা যেতে পারে। শেষ মুহূর্তের যে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ এখন চলছে আর কি। তো ধারণা করছি যে রাতের মধ্যেই এই সমস্ত আয়োজনগুলো শেষ হয়ে যাবে। মঞ্চ কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামেরই নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সভামঞ্চ একটু আগেই পরিদর্শন করে গেছেন এবং আয়োজকরা যেটি জানিয়েছেন যে প্রস্তুতি শেষ করে এনেছেন। এবং পুরো নগর জুড়ে আমি যখনই এই চট্টগ্রাম নগরে প্রবেশ করছিলাম তখনই মনে হচ্ছিল যে পুরো নগর জুড়ে আসলে একটা উৎসবের আমেজ বিএনপি চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে। নির্বাচনী প্রচারণায় ঢাকার বাইরে যেই সফর তিনি শুরু করেছেন এর মধ্যে দ্বিতীয় সফরটি এই চট্টগ্রামে হতে যাচ্ছে আগামীকালকে। ইতিমধ্যেই উনি চট্টগ্রামে পৌঁছে গেছেন, যেটি আপনি শুরুতেই জানিয়েছিলেন। তো এই সফর চট্টগ্রাম থেকে যেটি শুরু হবে আগামীকালকে সকাল হোটেলে তিনি তরুণদের সঙ্গে একটি মতবিনিময়ের পরই আসলে এই সমাবেশে চলে আসবেন। এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ, এই মাঠটি নানান কারণে ঐতিহাসিক এবং এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সবশেষ এখানে সমাবেশে বক্তব্য রেখেছেন অনেকবার। তো এই কারণে নানানভাবে এই আগামীকালকে আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই আয়োজনটি করা হয়েছে। এবং এই মঞ্চ থেকে আগামীকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে যে 15টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপি অর্থাৎ ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে ধানের শীষ তুলে দেবেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এরপরে আসলে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন, তারপরে ফেনী এবং কুমিল্লায় তার 3টি সমাবেশ রয়েছে, সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। মূলত আপনাকে বলতে চাই যে এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম একটি বড় শহর, আপনি বড় জেলা এবং নানান কারণে গুরুত্ব রয়েছে, বড় বিভাগ হিসেবেও গুরুত্ব রয়েছে। এখানে অনেকগুলো সংসদীয় আসন রয়েছে এবং আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে, নির্বাচনে ভালো করতে হলে চট্টগ্রাম বিভাগে এবং চট্টগ্রাম জেলাতেও আসলে বিএনপিকে বা ধানের শীষকে ভালো করতে হবে ফলাফলের দিক থেকে, আসন প্রাপ্তির দিক থেকে। সেই গুরুত্ব অনুধাবন করেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসছেন এবং এই গণসংযোগ, এই সমাবেশের মধ্য দিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা যেটি আশা করছেন যে এই তারেক রহমানের বাংলাদেশে আসার পর থেকেই তারেক রহমানকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা সারা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই তারই একটি রেশ চট্টগ্রামেও রয়েছে। এবং তারা ধারণা করছেন যে তার এই সফরকে কেন্দ্র করে তিনি যখন এখানে আগামীকালকে প্রচারণা চালাবেন, তারা আশা করছেন যে ধানের শীষের পক্ষে এমনি একটি জয়ের সৃষ্টি হয়েছে তাদের ভাষ্যমতে, এবং তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ধানের শীষের সেই জোয়ার আরো নতুন আরো বেগবান হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং তারা প্রত্যাশা করছেন যে 12ই ফেব্রুয়ারি সেই যে নির্বাচনের ফলাফলে তার একটি প্রতিফলন তারা আশা করছেন।